আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমান মার্কিন পররাষ্ট্র নীতি অনেক কঠোর হওয়া সত্ত্বেও ডক্টর ইউনূস বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার হিসেবে দেখার জন্য ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেন। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস ট্রাম্পকে উদ্দেশ্য করে বাংলাদেশের সঙ্গে ডিল করার আহ্বান জানান। এ সময় ট্রাম্পকে একজন ডিল মেকার হিসেবে আখ্যায়িত করেন প্রফেসর ইউনূস। সাক্ষাৎকারে প্রফেসর ইউনূস স্বীকার করেন যে ট্রাম্প প্রত্যাখ্যান করলে তা বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হতে পারে। তবে তিনি এও জানান সম্পর্ক উন্নয়নে গণতান্ত্রিক এই প্রক্রিয়া থেমে থাকবে না। সাক্ষাৎকারে প্রফেসর ইউনূস জানান, এপ্রিলে ইলন মাস্কের বাংলাদেশ সফরের সম্ভাবনা রয়েছে। সফরকে বাংলাদেশের অবকাঠামো আধুনিকীকরণের পাশাপাশি ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। রাজধানীর পল্লবী থানায় ঢুকে এক যুবকের অতর্কিত হামলায় ওসি সহ ৩ জন আহত হয়েছেন। হামলাকারী যুবকের নাম আব্দুর রাজ্জাক ফাহিম। এ ঘটনায় হামলাকারী যুবক সহ ৪ জনকে আটক করেছে পুলিশ। রাত ১:৩০টার দিকে ডিউটি অফিসারের রুমে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। আহতরা হলেন পল্লবী থানার ওসি নজরুল ইসলাম, সেকেন্ড অফিসার শরীফুল ইসলাম ও এএসআই মোহাম্মদ নাসির। বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বলেন, এই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রাজধানী উত্তরখানে হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস প্রিন্সিপাল সাইফুর রহমান ভূঁইয়া খুন হয়েছেন। সোমবার সকালে রাজধানী উত্তরখানে নিজ বাসা থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে লেক ভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মুখমণ্ডল সহ সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ জানায়, গত ৬ মাস ধরে তিনি উত্তরখান মাজার রোডে পুরনো পাড়া এলাকায় একটি ফ্ল্যাটে একাই থাকতেন। স্থানীয়রা জানায়, ২-১ দিন আগে তার বাসায় একজন ছেলে একজন মেয়ে বেড়াতে আসে। এ ঘটনার পর থেকে তাদের আর পাওয়া যাচ্ছে না। নিহতের পরিবারের অন্যান্য সদস্য ও স্ত্রী রাজধানীর শান্তিনিকেতন এলাকায় থাকেন। ঘটনার কারণ অনুসন্ধান করছে পুলিশ। ৫ দিন পেরিয়ে গেলেও এখনো জ্ঞান ফেরেনি ধর্ষণের শিকার আসিয়ার। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানায় আইএসপিআর। এতে বলা হয়, রোগীর চিকিৎসায় ৮ সদস্যের মেডিকেল বোর্ড নিরলস কাজ করে যাচ্ছেন। তাদের তত্ত্বাবধানে শিশু আসিয়ার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসা দেয়া হচ্ছে। এর আগে বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার শিশু আসিয়াকে ৮ মার্চ লাইফ সাপোর্টে থাকাকালীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিএমএইচে ভর্তি করা হয়। জামালপুরের মাদারগঞ্জে মোবাইল ফোনের প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। সোমবার বিকাল 4:30টায় পশ্চিম চর পর্তাবাজ এলাকার ক্লাস 7-এর শিক্ষার্থী তন্ময় প্রতিবেশী ৫ বছর বয়সী এক কন্যা শিশুকে মোবাইল ফোনের প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে আসে। এ সময় উচ্চ শব্দে গান বাজিয়ে ওই শিশুকে ধর্ষণ করে। ভুক্তভোগী শিশু তার মায়ের কাছে সব খুলে বলে। ঘটনার পর থেকে অভিযুক্ত তন্ময় পলাতক রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা সোমবার রাতে থানায় মামলা করেছেন। মাদারগঞ্জ মডেল থানার ওসি হাসান আল মামুন সাংবাদিকদের জানান, ডাক্তারি পরীক্ষার জন্য ওই শিশুকে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত তন্ময়কে গ্রেফতারের অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ঝিনাইদহে ৪ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক ইমরানকে গ্রেফতার করেছে পুলিশ। হরিণাকুণ্ড উপজেলার পোলতাডাঙ্গা গ্রামে ধর্ষণের ঘটনায় ১১ দিন পর সোমবার শিশুটির মা হরিণাকুণ্ড থানায় মামলা দায়ের করেন। হরিণাকুণ্ড থানার ওসি এম এ রৌফ খান জানান, গত ২৭ ফেব্রুয়ারি পোলতাডাঙ্গা গ্রামের বাসিন্দা ইমরান হোসেন চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের ভুট্টা খেতে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। ঘটনার পর শিশুটির পরিবার লোক লজ্জার ভয়ে দীর্ঘ সময় বিষয়টি আড়াল করে রাখেন এবং নিজেদের মধ্যে মীমাংসার চেষ্টা করেন। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশের সহযোগিতায় থানায় মামলা করেন। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।